সূরাতুল হাদিদে বিচার দিবসে অনেক মুসলিমদের কথা বলা আছে যারা আতঙ্কগ্রস্ত। তারা মুমিনদের সাথেই দাঁড়িয়ে আছে, জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে, আর হঠাৎ করে একটি দেয়াল এসে পড়ল, আর তারা বলবে আলাম নাকুন মাআকুম, আমরা কি তোমাদের সাথেই ছিলাম না? আমরা তো একত্রে থাকার কথা। আর তারা বলবে না না, তোমরা আমাদের সাথে নও। যারা জান্নাতের দিকে যাচ্ছে তারা বলবে বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গুরুর। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর আয়াত। জান্নাতের দিকে ধাবমান যারা দেয়ালটির অন্যদিকে আছে তারা বলবে হ্যাঁ, তোমরা আমাদের সাথেই ছিলে, কিন্তু তোমরা নিজেদেরকে ফিতনায় ফেলেছিলে, তোমরা দিনকে গুরুত্ব সহকারে নাওনি। অতারাব্বাসতুম, তোমরা দেরি করেছিলে। তোমরা বলতে যে আমি বদলাবো, আমি হারাম ব্যবসা বন্ধ করব, আমি এই মন্দ কাজটি বন্ধ করে দেব, আমি নামাজকে আরো গুরুত্ব দেওয়া শুরু করব। কিন্তু তোমরা শুধু দেরিই করছিলে, পরে করব পরে করব, আরেকটু আনন্দ করে নেই। যতদিন বসন্তকাল চলছে এরপর সিরিয়াস হয়ে যাব। এই জিনিসটি শেষ হলে আমার সন্তানগুলোকে বিয়ে দেওয়ার পর আমি হারাম ব্যবসা ছেড়ে দেব। এসব যা কিছুই ছিল, যত অজুহাতই ছিল, তোমরা শুধু মুলতবি করতে। সেই মানুষগুলো পেছনের লোকদের বলবে হ্যাঁ, আমরা একসাথে নামাজ পড়তাম, আমরা একই এলাকায় থাকতাম, আমরা একে অপরকে সালাম দিতাম, ঈদেও একে অপরকে সাহায্য করতাম, কিন্তু দেখো তোমরা নিজেদেরকে ফিতনায় ফেলেছিলে। অতারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। আর প্রথমত মিথ্যে আশা তোমাদের ধোঁকায় ফেলেছিল, মিথ্যে আশা তোমাদের ধোঁকায় ফেলেছিল, তারা প্রতারণা করেছে। এর অর্থ কি? তোমরা ভাবতে এতে মন্দ কাজ করার পরেও তোমরা যদি সময় পেয়ে একটুখানি দোয়া করো, একটুখানি নামাজ পড়ো, সেটাই যথেষ্ট। তোমরা ভেবেছো এতটুকুতেই জান্নাতে ঢুকে যাবে। ঠিক যেমন আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, যেন তোমরা অচিরেই জান্নাতে প্রবেশ করবে। এই ধরনের চিন্তা তোমাদের ধোঁকায় ফেলেছে। অবশেষে আল্লাহর সিদ্ধান্ত এসে গেল অগররাকুম বিল্লাহিল গুরুর। আর যে ধোঁকা দিত সে খুবই পারদর্শী, সে তোমাদের ধোঁকা দিল, তোমাদের সাথে প্রতারণা করলো। তোমরা একেবারেই নিশ্চিত ছিলে যে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছো। এই আয়াতগুলো কোরআনে আছে, সেগুলো বেশ ভয়ানক। তো এই ক্ষমা চাবার মাসে যে আমরা আছি, আমরা কি উপায়ে বিভ্রান্তিহীন মানুষ হতে পারি? আমরা কিভাবে নিশ্চিতভাবে জানতে পারি যে আমরা সঠিক পথে যাচ্ছি, যে আমরা আসলে আল্লাহর ক্ষমা ভিক্ষা চাচ্ছি? আর একদিকে আপনারা যদি শুধু এই ধরনের আয়াতই পড়েন, তবে আপনি পুরোপুরি বিষণ্ণগ্রস্ত হয়ে যাবেন যে যাই করি না কেন কিছুই যায় আসে না। আমি জানিও না বিচার দিবসের দেয়ালটি কি ঠিক দিকে থাকবে নাকি ভুল দিকটায়। আমি জানি না আমার তাওবা কি আসলে আন্তরিক নাকি কৃত্রিম, আমি জানি না। তাহলে কিভাবে জানতে পারি? কোরআনের একটি স্থান নিয়ে এত এত আলিম কথা বলেছেন, কোরআনের এত এত স্পেশালিস্ট মুতাদাব্বিরিন এটা নিয়ে কথা বলেছেন যে এই স্থানে আল্লাহর ক্ষমাপ্রাপ্তির বিষয়টা সবচেয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ইসলামে ক্ষমার দর্শনের পুরো বিষয়টি ব্যাপকভাবে একটি স্থানে আলোচিত হয়েছে। এটা হচ্ছে সূরাতুজ জুমার। আর আমি এখান থেকে কিছু জিনিস প্রথমে আমার নিজের জন্য, এরপর সবার উদ্দেশ্যে আলোচনা করছি। যেমন এই খুতবার শুরুতেই বলেছি যে আমাদের সবার জন্যই এই আলোচনা। এই আয়াতগুলো সম্পর্কে আমি আপনাদের বলেছি, এর মানে এই নয় যে আমার এগুলোর দরকার নেই, এমন নয় যে আমি জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছি, আপনারা এখনো পাননি, বরং আমাদের সবার অবস্থা একই। এখানে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যারা ইসলাম সম্পর্কে কথা বলে। আল্লাহ বলছেন ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানায় এবং নিজেও সৎ কাজ করে? এর মানে সে নিজেও আমলের ঊর্ধ্বে হতে পারবে না। শুধু কথা বলাই যথেষ্ট না, তার নিজেকেও আমল করতে হবে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর সে স্পষ্টভাবে বলে দেয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এর দুইটি অর্থ, এক, সে মুসলিম হিসাবে গর্বিত, আর দুই, সে নিজেকে অন্যান্য মুসলিমের চাইতে উত্তম মনে করে না, সে নিজেকে বেশি ভালো মনে করে না। তাই আমরা সবাই একত্রে, সবারই একই অবস্থা। আল্লাহর সামনে অন্তত এই দুনিয়াতে কেউই একজনের চাইতে অন্যজন উত্তম অবস্থায় নেই। আর শুধু আল্লাহই জানেন যে বিচার দিবসে আমাদের অবস্থা কি হবে। আর আল্লাহ এখনো জানেন আমাদের অন্তরের অবস্থা কেমন। যে আয়াতটি দিয়ে আপনাদের বলতে চাচ্ছি এখানে, তা আশা দিয়ে শুরু হয়। এটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দিন আশা দিয়ে শুরু হয়, ভীতি প্রদর্শন দিয়ে নয়। এটা সাবধানবাণী দিয়ে শুরু হয় না। যদিও আমার খুতবা তাই দিয়ে শুরু হয়েছিল, কারণ আপনাদের অনেকেই ছোটবেলা থেকে সবচেয়ে বেশি যেটা শুনে বড় হয়েছিলেন তা হচ্ছে ইসলাম ভয় প্রদর্শন দ্বারা পূর্ণ। আমাদের দিনে অনেক ভয় দেখানো হয়েছে, এটা করলে আল্লাহ তোমাকে ধরবে। বাচ্চাকাল থেকে বাবা মা এটা বলে আসছে, তুমি হারাম কিছু করলে আল্লাহ তোমাকে অনেক শাস্তি দেবেন, এই ধরনের শাস্তি, জাহান্নামে ওই ধরনের শাস্তি, এই শাস্তি। এগুলো কোত্থেকে শুরু হয়? কুল
নবীজিকে বলতে বলা হচ্ছে কুল, ওদেরকে বলে দিন। এই কুলটি গুরুত্বপূর্ণ, কারণ মুসলিমদের জন্য তখন আশার বাণী তাদের রাসূলের মুখ থেকেই শোনা জরুরি ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই সুন্নতের ধারাবাহিকতা রক্ষায় আমরা এই আশা কিন্তু শুধু কিতাব থেকেই পাই না, বরং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকার বহন করেন তাদের কাছ থেকেও আশা পাই। এই লিগাসি বহনকারী হিসাবে আপনি আমি আমাদের উচিত ছিল অন্যদের আশার বাণী শোনানো। এই কুল শব্দের মধ্যেই, এই কুল শব্দটির মধ্যেই এই বিষয়টা সন্নিহিত। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তাদেরকে বলে দিন আমার বান্দারা, আমার দাস, আমার বান্দা যারা নিজেদের বিরুদ্ধে চলে গিয়েছ। আরবিতে ইসরাফ মানে সীমা অতিক্রম করা, উচিতের বাইরে চলে যাওয়া। যদি আপনি বেশি খেয়ে খাবার গলা পর্যন্ত চলে এসেছে এমন অবস্থা হয়, তাহলে আপনি খাদ্য গ্রহণে ইসরাফ করেছেন, বেশি খেয়ে ফেলেছেন। যেখানে বেশি খরচ করা উচিত নয় সেখানে অতিরিক্ত খরচ করে ফেললে আপনি খরচই ইসরাফ করেছেন। প্রতিশোধ নিতে গিয়ে কারো উপরে চরের বিপরীতে যদি 10 গুণ চর দিয়ে বসেন, তাহলে আপনি প্রতিশোধ গ্রহণে ইসরাফ করলেন। ইসরাফ মানে বাড়াবাড়ি করে ফেলা। আল্লাহ বলছেন আমার বান্দারা যারা নিজেদের বিরুদ্ধে বাড়াবাড়ি করে ফেলেছ, তারা অনেক ক্ষেত্রে যা করার তার চাইতে বেশি করে ফেলেছে। কিন্তু আল্লাহ বলেননি ইসরাফ কোন ক্ষেত্রে, সম্পদের ইসরাফ নাকি কথাবার্তার ইসরাফ নাকি গাফলতির ইসরাফ। ইসরাফটা কিসের এখানে, বাড়াবাড়ি কোথায় হয়েছে? আল্লাহ এটা নির্দিষ্ট করেননি, কারণ আমরা অনেক কিছুতেই বাড়াবাড়ি করি। আপনি অতিরিক্ত অলস হতে পারেন, আপনি বাড়াবাড়িভাবে রাগী হতে পারেন, আপনি অতিরিক্ত লোভী হতে পারেন, আপনি অনেক কিছুতেই বাড়াবাড়ি করতে পারেন, অনেক কিছুতে অতিরিক্ত করতে পারেন। আর আল্লাহ বলছেন তোমরা যেই বাড়াবাড়ি করে ফেলেছো নিজেদের বিরুদ্ধে, এটা আরেকটা জিনিস। আল্লাহ কিন্তু বলতে পারতেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আযলামু, যারা পাপ করেছো, যারা ইরতাকাবু সাইয়্যাতু, পাপ কাজ সংগ্রহ করেছো। না, বরং বললেন আসরাফু আলা আনফুসিহিম। এটা কি ইঙ্গিত দিচ্ছে? ইসরাফ হয় যখন কেউ নিজের জন্য বেশি বেশি চায়, আর নিজের জন্য বেশি চাবার কারণে আপনি ভাবছেন এটার ফলে আপনি বেশি কিছু পাবেন। আর আল্লাহ এই আয়াতের বাস্তবতা বলছেন, তিনি বললেন আসরাফু আলা আনফুসিহিম, তিনি লি আনফুসিহিম বলেননি। তিনি বলেছেন তোমরা নিজেদের বিরুদ্ধে বাড়াবাড়ি করেছো, নিজের জন্য করনি। তুমি ভাবছিলে তুমি গিয়ে সীমা অতিক্রম করেছো কারণ এতে তোমার জন্য কিছু থাকবে, কিন্তু বাস্তবতা হলো প্রত্যেকবার এমনটা করার সময় এটা তোমার বিরুদ্ধেই গিয়েছে। আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি যদি এটা মেনে নাও আর আমি যদি মেনে নেই যে আমরা কিছু জিনিস বাড়াবাড়ি করেছি, কিছু জিনিসের সীমা অতিক্রম করেছি, তাহলে আল্লাহ বলছেন কোনোভাবেই আশাহত হও না। এটা হলো সিদ্দাতুল ইয়াইস আল কুনুত। সিদ্দাতুল ইয়াইস প্রচণ্ড হতাশা, খুবই বিষণ্ণতা।